Hello friends, Assalamualaikum. আমি শ্রদ্ধাহানি আজকে তোমায় শিখাবো how to use theme on Google Sheet in Bangla। অর্থাৎ আজকে আমি তোমায় শিখাবো কিভাবে আমরা থিম ইউজ করতে পারি আমাদের Google Sheet এর উপর। তাহলে চলো এখানে কাজটা করার জন্য আমরা আমাদের কি ইউজ করি। বেস মিনিমাইজ করার পর আমরা Google Chrome ওপেন করি। বেস Google Chrome ওপেন করার পর এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আজকে আমি তোমাদের বলছি যে কিভাবে আমরা আমাদের Google Sheet এর আমাদের থিম চেঞ্জ করতে পারি এই বিষয়টা দেখাবো। এখন আজকে আমি তোমাদের বলছি যে Google Sheet এ আমরা থিম চেঞ্জ করে এই বিষয়টা দেখাবো। এখন আমরা আমাদের Google Sheet এর থিম চেঞ্জ করার জন্য আমাদের এই যে ডাটাগুলো আমরা সাজিয়ে রাখছি, এখন আমরা এই ডাটাগুলো দিয়ে বিষয়টা করব। এখন বিষয়টা করার জন্য আমাদের ডাটা টুল সিলেক্ট করি। ব্যাস প্রথমে ডাটা টুল সিলেক্ট করে আমি ইনসার্ট চার্টে ক্লিক করি। এখন আমরা আমাদের এখান থেকে সে অটোমেটিক আমাদের এটা কলাম চার্ট হিসাবে ধরে নিয়েছে। কলাম চার্টটা একটু ছোটো করি, চারটা ছোটো করার পর আমরা এদিকে নাম দিই। আমাদের আরেকটু এদিকে নাম দিই, আমরা এদিকে রাখলাম। এদিকে রাখার পরে এখন আমরা আমাদের এখান থেকে এটা আমরা আমাদের ডাটাটুকু আমরা সিলেক্ট করে যে কলাম চার্ট আসছে, কলাম চার্ট আসার পর আমাদের এটা ডাটা কিন্তু কলাম চার্টই। এখন আমরা বিষয়টা দেখি, পর আমরা আমাদের এখান থেকে আমরা আবার ইনসার্ট চার্টে ক্লিক করি। করার পর আমাদের এটা কলাম চার্ট না, কিন্তু সে এটা কলাম চার্ট হিসেবে ধরে নিছে। কিন্তু আমরা আমাদের কখন আবার পাই চার্ট হিসেবে ধরে না, এটা হচ্ছে পাই চার্টের ডাটা। এতে পাই চার্ট আমরা এখান থেকে দেখতে পাই, অথবা নিচে আসে, অথবা এতে পাই চার্ট এটা আমি এখানে ক্লিক করে পাই চার্ট এসে পড়বো। পাই চার্ট আসার পর আমরা আমাদের এটা ছোটো করি, পাই চার্ট ডাটাটাকে ছোটো করি। বেশি ছোটো করতে হবে না, আমরা কলম চারে অথবা কলম চারে একটু ছোটো রাখলাম। এখন আমরা আমাদের এটা রাখলাম। এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা কী করবো, আমরা আমাদের এখান থেকে আমাদের বিষয়টা করার জন্য আমরা ফরম্যাট মেনুতে যাই। ফরম্যাট মেনুতে আসার পরে থিম নামে কিন্তু একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করি। ব্যাস থিমে ক্লিক করার পর আমাদের চার্টের বর্তমানে এই থিম থাকে। এখন আমরা আমাদের এই থিম ছাড়া আমরা চার্টটা যদি এই থিম নেই, তাহলে চার্টের আমরা কিন্তু একটা চার্টে আমাদের থিম চেঞ্জ হয় না, আমাদের দুইটা চার্টেরই থিম চেঞ্জ হয়ে গেছে। পরে আমাদের এটা নেই যে এরকম থিম আসছে, কিন্তু আমাদের অলরেডি আমাদের ডিফল্ট থাকে যে এরকম এই থিমটা। এখন আমরা পরে যে এই থিমগুলো নিতে পারি বলছি, দিলাম এই যেরকম কালার থিম এসে পড়ছে। আবার এটা দেয় যেরকম কালার থিম আসছে, পর আমি দিকে আসি, পর আমাদের এটা দেয় তারা যেরকম কালার, মানে কীরকম কালার থিম আমরা নিবো, যে এই কালার দিলাম এই কালার এসে বললো। আবার আমরা যদি এই কালার দিই, যে কোন কালার থিম নিব, এই যে এরকম কালার দিলাম ব্লু কালার, এরকম ব্লু কালার এই থিম এসে বললো। এরকম অরেঞ্জ কালার, এই যে গ্রিন কালার দিলাম। আমরা যে কালার দিব আমাদের প্রয়োজন যেটা লাগে আমরা সেটা আমরা থিম নিতে পারি। আমাদের আরও এছাড়া অনেক আছে, আমরা এখান থেকে নিতে পারি। ব্যাস এখন আমরা আমাদের বিষয়টা দেখলাম যে আমরা কীভাবে থিমটা নিতে পারি। এখান থেকে আমি আমাদের কয়েকটা থিম নিয়ে বুঝেছি বিষয়টা। এখন আমরা আমাদের এই থিমটা নেই, এই থিমটা নিয়ে রাখলাম। রাখার পর এখন আমরা আমাদের থিম আমরা করে দেওয়া আছে কাস্টমাইজ। এখন আমাদের যে থিমগুলো আছে, মানে আমাদের যে থিমটা আছে বর্তমানে যে থিমটা দিয়েছি আমরা, এই থিমটা আবার কাস্টমাইজও করতে পারি। এখন বিষয়টা করার জন্য কী করবো, এখন এটা আমাদের এখান থেকে ফন্ট, এটা আমরা ফন্ট দিই। এটা আমাদের চার্টে সব কিছু ফন্ট এরকম হয়ে গেছে। বড় আমরা আমাদের যে এটা দেখি, এটা টেক্সট আমাদের লেখার কালার এরকম দেওয়া আছে, আমরা এরকম কালার দিই। এটা আমাদের সব লেখার কালার এরকম হয়ে গেছে। আচ্ছা আমাদের লেখার কালার আমরা আগের মতো রাখি, আমরা দিই। আমাদের লেখার কালার কেমন যেন দেখা যায় না, আমাদের এখান থেকে আমার কেমন যেন দেখা যায় লেখার কালারটা, আমরা আগের মধ্যে রাখলাম। তো এখন আমাদের পরে ব্যাকগ্রাউন্ড কালার, আমাদের চার্ট ব্যাকগ্রাউন্ড কালারটা কী দিব, আমরা আমাদের চার্টে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। আমরা আমাদের চার্টে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে, দুইটা চার্টেরই কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়ে গেল। পরে আমাদের SN1 দেখি এটা কি, আমরা এটা ধর রেড কালার দিলাম, এই যেরকম কালার হইলো। অথবা এই যেরকম রেড কালার দিলাম, এই যেরকম রেড কালার হইলো। আমরা এটার ভিতরে দিলাম এরকম হইলো। বরাবর এটার ভিতরে ধরো আমরা আমাদের একটার ভিতরে একটা কালার দিই, দিলাম। এই দিয়ে আমাদের কালার সেট হইতেছে। আবার পরেরটা দেখি, এটা দেখি এর আবার কিসের কালার দেখি তো আমরা একটু, এর একটা কিসের জানি কালার হইতেছে, আমি বুঝতে পারছি না, পার্পল কালার দেই। এগুলো জানি আমাদের কিসের কালার হইতেছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না যে XS4 রেড কালার দিলাম, এটা একটা কালার হইতেছে কোথায় জানি, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না। আচ্ছা আমরা একটু খেয়াল করে দেখলে বিষয়টা বুঝবো। পরে আমাদের আরও অনেক বিষয় দেওয়া আছে, এই বিষয়গুলো আমি তাহলে এডিট করতে পারি। পরে আমাদের যদি ডান দিই আমাদের ডান দিই তার একটা ডিফল্ট হিসাবে, আবার এটা আমাদের সেট হয়ে গেছে। আমাদের ডান দিয়েছে আর কী হচ্ছে যে এটা আবার এই চারটিটা আমাদের ডিফল্টভাবে সেট হয়ে গেছে। কিন্তু আমরা আমাদের এটা দেখি কেমন দেখা যায়, আমাদের এটা দিলাম,
এটা দিলে এরকম দেখা যেতেছে, মানে আমাদের চার্টে আমাদের যেরকম আমরা দিতে আমি দিতে পারি। এখন এটাই আমরা কী হচ্ছে, এটা তো ডান দিছি, আমাদের চার্টের যেই আমার স্টাইল আমরা যেভাবে করছি ওরকম যে আমরা ডান দিছি তাই যেভাবে কিন্তু চলে আসছে, আমরা যে ডান দিয়েছি। এখন আমরা আমাদের ডান দিয়েছি আর কী হয়েছে, যেরকমভাবে চলে আসছে, এই যে এরকমভাবে আমরা আমাদের যা দিয়েছি যেরকম সেট হয়ে গেলো। ব্যাস পরে আমরা এই যে বাকি দুইটা যেটা করছি ইউল আমাদের গ্রিন কালার, এই আমাদের গ্রিন কালারটা আমাদের এখানে আমাদের যদি আরও থাকে তাহলে শো করবো। আচ্ছা আমাদের বিষয়গুলো আমাদের যেটা দিছি আমরা যেটা ডান দিছি তাই এটা প্রথমে চলে আসছে। পরে আমাদের ডিফল্ট বা সেট করবো যেটা সেটা আমাদের প্রথমে চলে আসবে, আর আমাদের এটা দেওয়া থাকে এটা আমরা দিতে পারি, আবার এটা দিতে পারি। পরে আমি এটা ক্লোজ করি। ক্লোজ করার পর আমরা কী দেখছি, আমরা এভাবে আমাদের চার্টে থিম চেঞ্জ করার বিষয়টা দেখলাম। দেখার পরে আমরা আরেকভাবে কিন্তু বিষয়টা করতে পারি। বিষয়টা আরেকভাবে করার জন্য আমি কী করবো, এখন আমরা এতটুকু সিলেক্ট করি, ব্যাস এতটুকু সিলেক্ট করলাম। এখন আমাদের এতটুকু আমরা আমাদের থিম চেঞ্জ করবো। করার জন্য আমরা আমাদের ফরম্যাট মেনুতে যাই, ফরম্যাট মেনুতে আসার পর থিম দিই, ব্যাস থিম ক্লিক করার পর এখন আমরা এতটুকু আমাদের থিম দেওয়ার জন্য আমরা আমাদের আরেকভাবে কিন্তু থিম দিতে পারি। আমাদের ফিল গাইডে ক্লিক করে যেগুলো ইউজ করছে এগুলো চলে আসছে, এরকম যেরকম থিম এসে পড়লো, যেরকম দিচ্ছে যেরকম থিম কিন্তু এসে পড়ছে। আবার আমরা যদি সিলেক্ট করা চলে যেখান থেকে থিম চেঞ্জ করতে পারি, এরকম দিয়েছে যেরকম থিমস, মানে আমরা আমাদের চার্টের সাথে সাথে আমাদের চার্টও চেঞ্জ হচ্ছে, আবার থিমও আমাদের চেঞ্জ হচ্ছে। দিলাম যেরকম চার্ট আসছে আবার এরকম থিম আসছে, মানে আমাদের এরকম চার্টে এরকম থিম চেঞ্জ হচ্ছে। আবার এই যে এটা আবার ব্যাকগ্রাউন্ড কালার মানে ফিল কালারটা চেঞ্জ হচ্ছে। আমরা বলছি এই যে এখান থেকে ফিল কালার ক্লিক করতে পারি, অথবা আমরা আমাদের এখান থেকে এভাবে আমরা করতে পারি। দিলাম এরকম দিলে আমাদের সব কিছু আমরা যা দিলাম সেরকম কালার হয়ে গেল। তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে আমাদের থিম ইউজ করতে পারি আমাদের গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।